এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নম্বর 830। প্রথম প্রশ্ন, দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। হিন্দু কলেজ এর বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ। কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন হরিনাথ মজুমদার। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। ভারতে নীল চাষের প্রবর্তন করেন ইংরেজরা। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। বেমানন গোত্রের উপাদানটি হল ভারত মাতা। হিন্দু মেলার অপর নাম ছিল চৈত্র মেলা। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। বিদ্যা বণিক নামে পরিচিত হন বিদ্যাসাগর। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিল গুজরাট। তিন কাঠিয়া প্রথা যে চাষের সাথে যুক্ত ছিল তা হলো নীল চাষ। জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনের সংযুক্ত স্থান হলো তমলুক। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে যে মহিলা অংশ নেন প্রীতিলতা ওয়াদ্দেদার। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। এ ট্রেন টু পাকিস্তান লিখেছিলেন খুশবন্ত সিংহ। পরের প্রশ্ন, 2 দাগে, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। শুদ্ধি আন্দোলন কে প্রবর্তন করেন? শুদ্ধি আন্দোলন প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কে সর্দার উপাধিতে ভূষিত হন? বল্লভভাই প্যাটেল। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি হয়েছিল 1932 সালে। ঠিক না ভুল নির্ণয় করো। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। এটি ভুল। সঠিক উত্তর, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। মোপালা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন। এটিও ভুল। সঠিক উত্তর, মোপালা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল। এটি ঠিক। উডের নির্দেশনামাকে মহাসনদ বলা হয়। এটিও ঠিক। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কালীপ্রসন্ন সিংহ, তার হচ্ছে হুতম প্যাঁচার নকশা। বীরেন্দ্রনাথ শাসমল অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত। অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিল। আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের লেখা গ্রন্থ এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। এরপর বিবৃতি। সোমপ্রকাশ পত্রিকা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। এটি ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কবলে পড়েছিল। 2.5.2 বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা 3 সঠিক উত্তর, নারী জাতির সর্বাঙ্গীন মঙ্গল সাধনে তিনি সমগ্র জীবন উৎসর্গ করেন। 2.5.3 শিক্ষিত বাঙালি মহাবিদ্রোহ সমর্থন জানায়নি। ব্যাখ্যা 2 সঠিক উত্তর, তারা ইংরেজ সরকারের অনুগ্রহ প্রার্থী ছিল। 2.5.4 রবীন্দ্রনাথ প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন। ব্যাখ্যা 1 সঠিক উত্তর, তিনি প্রকৃতি ও মানুষকে কোনো বিচ্ছিন্ন বিষয় মনে করতেন না।